আসসালামু আলাইকুম, আমি নাহিদা। আজকে শেয়ার করছি দুটি মজাদার ভর্তা রেসিপি। সামনেই শীত আসছে। আমার আবার শীতে গরম গরম ভাতের সাথে ভর্তা না হলে চলে না। চলো এবার রেসিপিতে যাই। লইট্টা শুটকি ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিব। মিষ্টি কুমড়ার খোসা ছোট করে কেটে ধুয়ে রেখেছি। হলুদ লবণ দিয়ে ভেজে নিব। পানি ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি। এবার লইট্টা শুটকির ভেতরের কাঁটাটা বেশ শক্ত হয়, তাই আমি বের করে নিচ্ছি বাটার সুবিধার জন্য। এবার ওই কড়াইতেই শুটকিগুলো ভালো করে ভেজে নিব। অন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিব। কয়েকটা লাল মরিচ দিয়েছি। লাল মরিচ লাস্টে দিয়েছি যেন ভর্তার কালারটা সুন্দর হয়। যদি আমি মরিচগুলো পোড়া পোড়া করে ভাজতাম তাহলে কালারটা কালচে হতো। সব কিছু রেডি করে পাটায় চলে এসেছি। প্রথমে কাঁচামরিচ শুকনা মরিচ ও ধনেপাতা বেটে নিব। আমার মতো করে তোমরা ভর্তাগুলো বানালে দেখবে স্বাদ দ্বিগুণ হবে। এবার মিষ্টি কুমড়ার খোসাগুলো ভালো করে বেটে নিব। পেঁয়াজ রসুন থেতো করে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে উঠিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার পাটায় অন্য একটি ভর্তার জন্য 2 রকমের মরিচ ও লবণ ধনেপাতা আবার বেটে নিব। এবার শুটকিগুলো মিহি করে বেটে নিব। আসলে একটা কন্টেন্ট তৈরি করার পেছনে অনেক পরিশ্রম থাকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পেঁয়াজগুলো আমি থেতো করে নিয়েছি। ভর্তার পেঁয়াজ মুখে লাগলে খুবই ভালো লাগে। ভর্তা উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। পাটায় কিছুটা ভর্তা নিয়ে ভাত দিয়ে মেখেছি। বাচ্চারা হাত পেতে আছে আমার চারপাশে, তাদের দেওয়ার জন্য। পাটায় মাখা ভাত কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না।